following is a class on Bhagavad Gita as it is, second chapter, text number 7, given by His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada, recorded on 7th August 1973 in London. হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, প্রদত্ত প্রবচনটি শ্রীল প্রদত্ত শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় 7ম শ্লোকের উপর, এবং এটি শ্রীল প্রভুপাদ 1973 সালের 7 অগস্ট লন্ডনে প্রদান করেছিলেন। Now I am confused about my duty and have lost all composure because of weakness. In this condition I am asking you to tell me clearly what is best for me. Now I am your disciple, and the soul surrendered unto you. Please instruct me. অনুবাদ: কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। This is very important verse in Bhagavad Gita. এটি ভগবদ্গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক। It is a turning point of life. এটি জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। কার্পণ্য দোষ, miserly. Dosha means fault. কার্পণ্য দোষ, কৃপণতা, আর দোষ মানে হলো দোষ বা ভুল। One does not act according to his position. That is fault. And that is called miser. যখন কেউ তার স্থিতি অনুযায়ী কাজ করে না, সেটিকে বলা হয় দোষ, এবং সেটিকেই বলা হয় কৃপণতাজনিত দোষ, কৃপণতা। So, everyone has got his natural propensity, স্বভাব। প্রত্যেকেরই তার সহজাত স্বভাব রয়েছে। যস্য হি যস্য স্বভাবস্য তস্যাসু দুরতিক্রম। স্বভাব, natural propensity. স্বভাব, স্বাভাবিক প্রবণতা। It is a common example given that যস্য হি যস্য স্বভাবস্য তস্যাসু দুরতিক্রম. One habit is the second thing. One তো অভ্যাসকে বলা হয় কারোর দ্বিতীয় প্রকৃতি। who is habituated, or one is nature, characteristic in some way, it is very difficult to change. তো কেউ যদি কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যায় বা কারোর যদি স্বভাবই হয় কোনো কিছু করা, তাহলে সেটিকে পরিবর্তন করা অত্যন্ত কঠিন। The example is given, স্বাদি ক্রিয়তে রাজা সখিম নাসু উপাহনম. এর উদাহরণ দিয়ে বলা হচ্ছে স্বাদি ক্রিয়তে রাজা সখিম নাস উপাহনম। If you make a dog a king, does it mean that he will not lick up to? তুমি যদি কোনো একটি কুকুরকে রাজা বানাও, তার মানে কি এই যে সে এখন আর জুতো চাটবে না? Yes, dog's nature is to lick up to. হ্যাঁ, কুকুরের স্বভাবই হলো জুতো চাটা। If you dress him like a king and let him sit down on a throne, still as soon as he will see one shoe, he will jump over it. তো তুমি যদি এমনকি তাকে রাজার মতো করে পোশাকও পরাও এবং তাকে একটি রাজ সিংহাসনে বসাও, তারপরও যখন সে একটি জুতো খুঁজে পাবে, সাথে সাথে সে সেখানে ঝাঁপিয়ে পড়বে এবং সে তা চাটতে শুরু করবে। এটিকে বলা হয় স্বভাব। So, in the animal life, it is not possible to change one's nature. তো পশু জীবনে কারো স্বভাব পরিবর্তন করা সম্ভব নয়। Which is given by the material energy, প্রকৃতি। যা জড়া প্রকৃতি প্রদত্ত যে স্বভাব, সেটিকে পরিবর্তন করা সম্ভব নয়। প্রকৃতি ক্রিয়মান। কারণং গুণসঙ্গস্য কারণং গুণসঙ্গস্য সদসদ জন্মযোনিষু।
why all living entities are part and parcel of God. কেন সমস্ত জীবেরাই ভগবানের অংশ? Therefore, originally, the characteristic of the living entity is as good as God. তাই মূলত প্রতিটি জীবের বৈশিষ্ট্য ভগবানের মতো। Simply, it is a question of quantity. Quality is the same. এখন কি মাত্রায় সেটি ভগবানের মতো সেটি পরিমাণের উপর নির্ভর করছে, গুণগতভাবে তা একই। Quality is the same. Nobody wants to use the same example. If you take a drop of sea water, the quality, the chemical composition is the same, but the quantity is different. It is সেই একই দৃষ্টান্ত, যদি তুমি এক কণা সমুদ্রের জল নাও, সেখানে যা রাসায়নিক পদার্থ রয়েছে তার যে গুণগত মান সেটি একই থাকবে, কিন্তু তার পরিমাণ ভিন্ন হবে। a drop and the sea is কারণ vast. এটি তো একটি মাত্র কণা, আর সমুদ্রে রয়েছে বিশাল পরিমাণে জল। Similarly, we are exactly of the same quality as Krishna. ঠিক একইভাবে আমরাও কৃষ্ণের মতো একই গুণাবলী সমন্বিত। We can study why people say God is impartial. তা আমরা এগুলো নিয়ে অধ্যয়ন করতে পারি, কেন মানুষেরা বলে যে ভগবান নিরাকার। If I am of the same quality, God is also person. How he can be impartial? তো যদি আমিও একই গুণাবলীর হয়ে থাকি, তাহলে ভগবানও তো একজন ব্যক্তি, তিনি কিভাবে নির্বিশেষ বা নিরাকার হবেন? If qualitatively we are one, then as I feel individually, so why God should be refused individuality? This is যদি গুণগতভাবে আমরা একই হই, তাহলে আমার যদি ব্যক্তি সত্তা থাকে বা স্বতন্ত্রতা থাকে, তাহলে ভগবানের কেন স্বতন্ত্রতা থাকবে না? another nonsense. এটি আরেকটি বাজে নিছকতা। The impersonalist rascals, they cannot understand what is the nature of God. যারা নির্বিশেষবাদী তারা ভগবানের প্রকৃতি বুঝতে পারে না। In the Bible also it is said, man is made after God. বাইবেলও বলা হয়েছে যে মানুষ ভগবানের প্রতি মূর্তিতে মানুষকে তৈরি করা হয়েছে। You can study God's quality by studying your quality or anyone's quality. তুমি ভগবানের প্রকৃতি বুঝতে পারবে তোমার নিজের প্রকৃতিগুলোকে বিশ্লেষণ করার মাধ্যমে বা অন্য যে কারোর গুণ বিশ্লেষণ করার মাধ্যমে। Simply the difference is the quantity is different. কেবল পার্থক্য হলো গুণগত পরিমাণে, পরিমাণগত পরিমাণগত I have দিক থেকে। some quality, some productive capacity. যেমন আমার কিছু গুণ রয়েছে, আমার কিছু উৎপাদন ক্ষমতা রয়েছে। We also produce. Every individual soul is producing something. আমরা উৎপাদন করছি, প্রতিটি জীবই কিছু না কিছু উৎপাদন করছে। But his production cannot be compared with the production of God. কিন্তু তার উৎপাদনের পরিমাণকে ভগবানের উৎপাদনের পরিমাণের সাথে তুলনা করা যায় না। That is it. এই হলো পার্থক্য। We are producing one flying machine. We are taking very much pride that now we have discovered this Sputnik. It is going to the moon planet. তো যেমন আমরা একটি উড়ন্ত উড়ার যানবাহন তৈরি করেছি, তো আমরা এখন খুব গর্ব করছি যে এখন আমরা স্পুটনিক আবিষ্কার করেছি, এটি চন্দ্রলোকে যাচ্ছে। But that is not কিন্তু perfect. এটি It is নিখুঁত নয়, coming back. এটি আবার ফিরে আসছে। But God has produced so many flying planets, millions and trillions of planets, very heavy planets. কিন্তু ভগবান কত কত উড়ন্ত গ্রহ তৈরি করেছেন, লক্ষ 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 গ্রহ, এবং অত্যন্ত ভারী গ্রহ সেগুলো। Just like this planet is carrying so many big mountains, sea, but still it is flying. যেমন এই গ্রহটি, এটি বড় বড় সমস্ত পাহাড় সমুদ্র সবকিছু বহন করছে, তারপরেও এটি ঘুরছে। It is floating in the air just like a cotton swab. এটি বায়ুতে ভাসছে একটি তুলোর টুকরোর This is মতো। God's power.
এটি বলা হয় ভগবানের শক্তি। Gama Vishya. গাম In the আবিশ্য, Bhagavad Gita you'll find. ভগবদ্গীতা তোমরা খুঁজে পাবে এই শ্লোকটি। Dharayami Ojasa, who is sustaining all this big planet. We are কে এই বড় বড় গ্রহগুলোকে তিনি টিকিয়ে রেখেছেন? explaining gravity. আমরা এখানে ব্যাখ্যা করছি এটি মহাকর্ষ। And when the Shastra, we find that it is being carried by Sankarsa. কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে এটিকে ধারণ করে আছে সংকর্ষণ। So the quality is the same, but the quantity is different. তো গুণগতভাবে এটি একই, কিন্তু পরিমাণগতভাবে এর পার্থক্য রয়েছে। So because the quality is same, so we have got all the propensities as God has, as Krishna has. তো যেহেতু গুণগতভাবে একই, তাই আমাদের মধ্যে সমস্ত প্রবণতা রয়েছে যা কৃষ্ণের মধ্যে রয়েছে। Krishna has got loving propensity with his pleasure potency, Srimati Radha. কৃষ্ণের মধ্যে প্রেমের প্রবণতা রয়েছে, তার আনন্দদায়িনী বা লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর সঙ্গে। Similarly, because we are part and parcel of Krishna, we have also got this loving propensity. ঠিক একইভাবে যেহেতু আমরা কৃষ্ণের অংশ, তাই আমাদের মধ্যেও সে একই ভালোবাসার প্রবণতা রয়েছে। So, this is Swabhav. তো এটিকে বলা হয় স্বভাব। But when we come in contact with this material nature, কিন্তু যখন আমরা জড়া প্রকৃতির সংস্পর্শে আসি, Krishna does not come into the contact of the material nature. কৃষ্ণ কখনো জড়া প্রকৃতির সংস্পর্শে আসেন না। Therefore, Krishna's name is Ochyuta. তাই কৃষ্ণের নাম হলো অচ্যুত, He never falls down. তার কখনো পতন হয় না। But we are prone to fall down, to be under the Prakriti Kriyamana. কিন্তু আমাদের প্রবণতা রয়েছে পতিত হওয়ার, প্রকৃতি ক্রিয়ামানানি, প্রকৃতির অধীনস্থ হয়ে। We are now under the influence of Prakriti. এখন আমরা প্রকৃতির অধীনে রয়েছি। Prakriti Kriyamana. Gunai Karmani. প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি As সার্ব। soon as we fall down under the clutches of this Prakriti, material nature, which means Prakriti is composed of three qualities. যখনই আমরা এই প্রকৃতির কবলে, জড়া প্রকৃতির কবলে পতিত হই, তো এই প্রকৃতির তিনটি গুণ রয়েছে: Goodness, passion, সত্য, and ego. রজ এবং তম। So we capture one of the qualities. তো আমরা যে কোনো একটি গুণের দ্বারা আবদ্ধ হই। That is the cause, karanam, gunasanga. তো এটি হলো কারণ কেন আমরা আবদ্ধ হই। কারণং গুণসঙ্গ, Gunasanga গুণসঙ্গ means associating with different qualities. Gunasanga asya. তার মানে হলো বিভিন্ন গুণের সঙ্গ করা, গুণসঙ্গ অস্ত্র। On the living entity. That is the cause. One can ask that if the living entity is as good as God, why one living entity has become dog and one living entity has become God, demigod? তো এটি হলো কারণ গুণের সঙ্গ। তো এখন কেউ প্রশ্ন করতে পারে যে যদি জীবেরা ভগবানের মতোই হয়, ভগবানের মতো সমান গুণ তার মধ্যে থাকে, তাহলে একটি জীব কেন কুকুর হয় এবং অন্য জীব কেন দেবতা ব্রহ্মা হয়? Brahma. The answer is karana. তো The এর উত্তর হলো কারণম। reason is gunasanga এর কারণটি হলো গুণ সঙ্গ অস্ত্র। asya jivasya gunasanga. Because he is associating with a particular guna. কেননা সে একটি নির্দিষ্ট গুণের সঙ্গ করেছে, Satagun, Rajagun, Tama. সত্যগুণ, রজগুণ এবং So তমগুণ। these things are described very vividly in Upanishad. How gunasanga acts. তো এই জিনিসগুলো খুবই স্পষ্টভাবে উপনিষদে আলোচনা করা হয়েছে, কিভাবে এই গুণগুলো কাজ করে। Just like the fire, there are sparks. Sometimes the sparks fall down from the fire. যেমন আগুনের মধ্যে স্ফুলিঙ্গ রয়েছে এবং মাঝে মাঝে এই স্ফুলিঙ্গগুলো আগুন থেকে বেরিয়ে আসে। Now there are three conditions of the fire spark falling down. এখন এই যে একটি স্ফুলিঙ্গ আগুন থেকে বেরিয়ে এলো, এর মধ্যে তিনটে ঘটনা ঘটতে পারে, তিনটে অবস্থায় এটি পড়তে পারে। The spark falls down on dry grass, then it can immediately ignite the grass.
the dry. যদি সেই স্ফুলিঙ্গটি একটি শুকনো ঘাসের মধ্যে পড়ে তাহলে তৎক্ষণাৎ এটি ঘাসটিকে জ্বালিয়ে দিতে পারে, সেই শুকনো ঘাসকে। If the spark falls down on ordinary grass, then it burns for some time, then again it becomes extinguished. যদি সেই স্ফুলিঙ্গটি একটি সাধারণ ঘাসের মধ্যে পড়ে, শুকনো ঘাসে না, সাধারণ একটি ঘাসে, তাহলে এটি কিছুক্ষণ জ্বলে তারপরে আবার সেটি নিভে যাবে। But if the spark falls down on the water, immediately কিন্তু যদি সেই স্ফুলিঙ্গটি একটি জলের মধ্যে গিয়ে পড়ে তাহলে তৎক্ষণাৎ এটি শেষ হয়ে যাবে। fiery quality. এর যে অগ্নিসুলভ যে গুণ রয়েছে সাথে সাথে সেটি ধ্বংস হয়ে যাবে। So those who are captured by the Satogun, they are intelligent. They তো যারা সত্যগুণের দ্বারা আবদ্ধ হয় তারা বুদ্ধিমান, have got knowledge, তাদের জ্ঞান রয়েছে, just like Brahma. যেমন ব্রাহ্মণ। And those who are captured by the Rajagun, they are busy in material activity. আর যারা রজগুণের দ্বারা প্রভাবিত তারা এই জড় কার্যক্রমে ব্যস্ত, জড়জাগতিক কাজে। And those who have captured Tamagun, they are lazy and sleep. আর যারা তমগুণের দ্বারা আবদ্ধ তারা অলস এবং তারা নিদ্রাতুর। These are the symptoms. এগুলো হলো লক্ষণ। Tamagun means they are very lazy and sleep. তমগুণ মানে তারা অত্যন্ত অলস এবং তারা নিদ্রাপ্রিয়। Rajagun means very active, but active like monkey. রজগুণ মানে খুবই সক্রিয় কিন্তু একটি বানরের মতো সক্রিয়। Just like monkey is very active, but they are all dangerous. যেমন বানরেরা তারা অত্যন্ত সক্রিয় কিন্তু এগুলো সবগুলোই খুবই Monkey ভয়ঙ্কর। never see inactive. কখনো তুমি দেখবে না একটি বানর নিষ্ক্রিয় অবস্থায় Whenever আছে, they sit down, it then gut, 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 gut. যেখানে এটি বসে থাকে এটি বসে বসে গাট 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 করতে থাকবে। So, these are activities, foolish activities. তো এগুলো হলো তাদের কার্যক্রম, বোকার মতো কার্যক্রম। But when one is in goodness, he is sober. কিন্তু যখন কেউ সত্যগুণে থাকে সে তখন খুবই He can understand ভদ্র, what is নম্র। the value of life, সে বুঝতে পারে জীবনের মূল্য how কি, one should live, কিভাবে what is একজনের the বেঁচে থাকা উচিত, aim of life, কি জীবনের what লক্ষ্য is the কি, goal of জীবনের life. উদ্দেশ্য কি। The goal of life is to understand Brahma. জীবনের উদ্দেশ্য হলো ব্রহ্মকে উপলব্ধি করা। Brahma janati iti Brahma. Therefore, the good quality means the Brahma. তাই সদ্গুণ মানে হলো ব্রাহ্মণ হওয়া। Similarly, Kshatriya, ঠিক কিভাবে ক্ষত্রিয়, they are guna karma vibhag. Guna. Guna has to be taken into account. Sri Krishna therefore said, গুণকর্ম বিভাগ, তাহলে গুণের কথা বিবেচনা করতে হবে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, system guna karma vibhag. চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগ। That's some kind of, it is very difficult. তো আমরা কোনো না কোনো গুণের দ্বারা আবদ্ধ, তো এটি অত্যন্ত কঠিন। But we can immediately transcend all guna. কিন্তু আমরা তৎক্ষণাৎ সমস্ত গুণ থেকে মুক্ত হতে পারি, How? ঊর্ধ্বে উঠতে পারি। By bhakti yoga. কিভাবে? ভক্তিযোগের মাধ্যমে। Sagunan samadhittaitan সগুণান brahma সমতিত্বৈতান bhuyaya. ব্রহ্ম ভূয়ায় কল্পতে। If you take the bhakti yoga process, then you are no longer influenced by either of these three qualities: goodness, passion, and ignorance. তো তুমি যদি ভক্তিযোগের পন্থা অবলম্বন করো তাহলে তুমি এই সত্যগুণ, রজগুণ বা তমগুণ কোনটির দ্বারা আর প্রভাবিত হবে না। That is also stated in Bhagavad. এটিও ভগবদ্গীতা ব্যাখ্যা করা হয়েছে। Mancha vyavicharini bhakti yogina Mamcha jasya অব্যভিচারিণী anyone ভক্তিযোগিন who is স্থিতবতী। engaged in the devotional service of Krishna, of Vyavicharini, without any deviation, staunch, devout attention, যেই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হয় অব্যভিচারিণী ভক্তিতে, কোন রকম বিচ্যুতি ছাড়া একদম দৃঢ়ভাবে দৃঢ় মনোযোগ নিবিষ্ট করে যে ব্যক্তি ভগবানের সেবায় নিযুক্ত হয়, such person, অব্যভিচারিণী। Vyavicharini yogina
Mantra of Babicani Yogena Bhajate. Sagunan Samapittu. Immediately he began transcendental to all the qualities. তৎক্ষণাৎ সে সমস্ত গুণের ঊর্ধ্বে উঠে যায়। The devotional service is not within this material quality. তো ভক্তি এই জড় গুণের মধ্যে আবদ্ধ নয়, They are transcendental. তো এটি চিন্ময়। Bhakti is transcendental. ভক্তি হলো চিন্ময়। Therefore, you cannot understand Krishna or God without bhakti. তাই তুমি কৃষ্ণ বা ভগবানকে ভক্তি ছাড়া কখনো বুঝতে পারবে না। Bhaktyamam abhijana. Only Bhaktyamam abhijana. Otherwise, it is not possible. কেবল ভক্তির দ্বারা তাকে জানা যায়, ভক্তি আমাম অভিজানাতি, অন্যথায় এটি সম্ভব নয়। Bhaktyamam abhijanati javan jasyami tattva. Reality. In reality, if you want to understand what is wrong, that you have to adopt this bhakti process, devotional sense. তত্ত্বত বা সত্যি যদি ভগবানকে জানতে হয় তাহলে তোমাকে ভক্তির পন্থা অবলম্বন করতে হবে, Then you transcend. তখন তুমি ঊর্ধ্বে উঠতে পারবে Therefore, এই গুণগুলোর। Srimad Bhagavatam, Narada says, that tattva sadharmam charanam bhujam hari. If anyone, even by sentiment, gives up his occupational duty, তাই শ্রীমদ্ ভাগবতে নারদ মুনি বলছেন ত্যক্তা ধর্মম চরণাম বুজম হরের। তো যে কেউ এমনকি আবেগের বশে যদি তার বৃত্তি, তার পেশা ত্যাগ করে, according to Guru, that is called sadharma. যে গুণ অনুযায়ী সেটি তার যে ধর্ম ছিল সেটিকে যদি ত্যাগ করে, তো গুণ অনুযায়ী ধর্ম সেটিকে বলা হচ্ছে স্বধর্ম। Sadharma means one's duty according to the quality he has acquired. স্বধর্ম মানে হলো তার গুণ অনুযায়ী তার যে দায়িত্ব রয়েছে, তার যে ধর্ম রয়েছে সেটিকে বলা হচ্ছে স্বধর্ম। That is called sadharma. The Brahmana, Kshatriya, Vaishya, Shudra, they are divided guna karma vibhag by guna and karma. এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তাদেরকে গুণ আর কর্ম অনুযায়ী বিভক্ত করা হয়েছে। So here Arjun says that karpanna dosha apahata sabhav. তো এখানে অর্জুন বলছেন কার্পণ্য দোষ অপহত স্বভাব। I am Kshatriya. আমি ক্ষত্রিয়, He understands that I am doing wrong. তিনি বুঝতে পারছেন যে আমি ভুল করছি, I am refusing to fight. আমি যুদ্ধ করা Therefore it is karpanna. প্রত্যাখ্যান করছি, তাই এটিকে বলা হচ্ছে কার্পণ্য দোষ। Miserly means I have got some means to spend, but if I don't spend, this is called miser. তো কৃপণ মানে হলো আমার খরচ করার জন্য কিছু রয়েছে, কিন্তু আমি যদি সেটিকে খরচ না করি সেটিকে বলা হয় কৃপণ, Kripanata. কৃপণতা। So Kripanata, there are two classes of তো দু প্রকারের ব্যক্তি রয়েছে, Brahman and Shudra. ব্রাহ্মণ এবং শূদ্র। Brahman and Shudra. Brahman means he is not miser. ব্রাহ্মণ মানে যে কৃপণ নয়, He has got the opportunity, great asset of this human form of body. Many millions of dollars worth. তো তার কাছে সুযোগ রয়েছে, এই মহা সম্পদ রয়েছে মনুষ্য দেহরূপী, যা লক্ষ লক্ষ ডলার সমতুল্য যে সম্পদটি, This human. But he is not using it. কিন্তু সেটিকে যথাযথভাবে ব্যবহার করছে না। Simply seeing it, how beautiful I am. সে কেবল দেখছে, ওয়াও আমি কত সুন্দর। Just spend your beauty or utilize your asset, the human, that is Brahman, to be liberal. তো কেবল তোমার এই যে এই সৌন্দর্য, এই যে সম্পদ, এই যে মহামূল্যবান সম্পদ, এই মনুষ্য দেহ, এটাকে কাজে লাগাও, তো এটি হলো ব্রাহ্মণ, যে এই সম্পদকে কাজে লাগানো। Etat vidityaja prayati sa Brahman. One would know. Therefore Puran Maharaj says, Durlabam manusam janma. Adhruvam arthadam. তাই প্রহ্লাদ মহারাজ বলছেন দুর্লভ মানুষম জন্ম অধ্রুবম অর্থদম। Preaching amongst his class friends. তো সে তার সহপাঠীদের মধ্যে প্রচার করছিল। He was born in a demonic তিনি family. একটি আসরিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, হিরণ্যকশিপুর পরিবারে। And his class friends also of the same category. তো এবং তার সহপাঠীরাও সেরকম একই আসরিক পরিবারেরই ছিল। So Prahlad Maharaj was advising them, my dear brothers, let us
cultivate Krishna consciousness. তো প্রহ্লাদ মহারাজ তাদেরকে উপদেশ দিয়েছিলেন, হে প্রিয় ভ্রাতারা, আসো আমরা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করি। So other boys, what do they know about Krishna consciousness? Prahlad Maharaj is liberated from the very birth. তো অন্যান্য ছেলেরা তারা কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে কি জানে? কিন্তু প্রহ্লাদ মহারাজ তার জন্ম থেকেই তিনি মুক্তাত্মা। So they say, what is this Krishna তো consciousness? তারা বলল, এই কৃষ্ণ ভাবনামৃত আবার কি? They could not তারা বুঝতে understand. পারেনি। So he was convincing me, Durlabham Manasanga Janma, Todopi, Adhrubam Arthadam. তো তখন প্রহ্লাদ মহারাজ তাদেরকে বোঝাচ্ছেন, দুর্লভম মানুষম জন্মম তদপি অধ্রুবম অর্থদম। This human body is Durlabham. এই মনুষ্য দেহ হলো দুর্লভম। Labdha Sururlabham Idam, Vamsambhavan. This human form of body is a great concession given by the material. এই মনুষ্য দেহ হলো জড়া প্রকৃতি প্রদত্ত একটি অনেক বড় একটি ছাড়। People are so miscreant and foolish. They do not understand what is the value of this human form. মানুষের এতটাই দুষ্কৃতকারী যে তারা বুঝতে পারে না এই মনুষ্য জীবনের মূল্য কি। They engage this body for sense gratification like cats and dogs. তারা এই দেহটিকে কুকুর বিড়ালের মতো ইন্দ্রিয় তৃপ্তিতে কাজে লাগায়। The Shastra therefore says, no, this human form of body is not meant for spoiling like the hogs and dogs. শাস্ত্রে তাই বলা হচ্ছে, না, এই মনুষ্য দেহ শুকর কুকুরের মতো নষ্ট করার জন্য নয়। Nayang deho, deho hajang niloki. Everyone has got a body. প্রত্যেকেরই material body. জড়দেহ রয়েছে, But niloke, কিন্তু in নৃলোকে human society, অর্থাৎ মনুষ্য সমাজে this body is not to be spoiled. এটিকে নষ্ট করার জন্য নয়। Nayang deha, deho hajang niloki. Kastana kaman arhati virujan. This human form is simply working uselessly hard day and night for sense gratification. This is the business of the hog and dog. এই দেহকে অযথা কঠোর পরিশ্রম করতে কাজে লাগানো হচ্ছে দিন রাত কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আর সেটি এই ইন্দ্রিয় তৃপ্তি শুকর কুকুরের কাজ। They are doing also the same. তারা সে একই কাজ করছে, Whole day and night working hard simply for sense gratification. দিন রাত কঠোর পরিশ্রম করা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য। So, therefore, in the human society, there must be a system of division. তাই মনুষ্য সমাজে অবশ্যই এই বিভাজনের একটি পন্থা থাকতে হবে। That is called varnashram. এটিকে বলা হয় বর্ণাশ্রম That ধর্ম। is Vedic civilization. এটি বৈদিক সভ্যতা। That is real called Arya Samaj. এটিকে বলা হয় প্রকৃত আর্য Arya সমাজ। Samaj does not mean to become rascal and fool and deny the existence of God. আর্য সমাজ এরকম নয় যে মূর্খের মতো ভগবানের অস্তিত্বকে অস্বীকার করা। That is এটিকে বলা হয় anarchy. অনার্য। Just like Krishna rebuked Arjuna, anarja justam. You are talking like anarja. যেমন কৃষ্ণ অর্জুনকে তিরস্কার করলেন এটি বলে, অনার্য জুষ্টম, অর্থাৎ তুমি অনার্যের মতো কথা বলছো। One who is not Krishna conscious is anarja. যে কৃষ্ণ ভাবনাময় নয় সে অনার্য। Arja means who is advanced in Krishna consciousness. আর্য মানে যে কৃষ্ণ ভাবনামৃতে প্রগতি করছে। So really Arya Samaj means Krishna conscious হ্যাঁ, person. প্রকৃত আর্য সমাজ মানে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি। Otherwise bogus. Bogus Arya. অন্যথায় এটি ভণ্ড আর্য সমাজ। We will hear from the Bhagavad Gita says, Krishna says Arjuna rebuking because he was refusing to fight, because he does not know what is his duty. Again, Arjuna is admitting here that Karpanna Dusopahatass. আমরা ভগবদ্গীতায় দেখতে পাচ্ছি যে কৃষ্ণ অর্জুনকে বলছেন, তাকে তিরস্কার করছেন, কেননা সে যুদ্ধ করতে অস্বীকার করেছিল, কেননা সে জানতো না তার কর্তব্য কি। তো এখানে অর্জুন স্বীকার করছেন যে কার্পণ্য দোষ অপহত স্বভাব। Yes, I am honored. হ্যাঁ, আমি অনার্য। Because I have forgotten my duty. আমি অনার্য হয়েছি কারণ আমি আমার দায়িত্ব ভুলে গেছি, কর্তব্য ভুলে গেছি। So, actually Arya Samaj means Krishna conscious society, international society for Krishna. That is তো তাই প্রকৃতপক্ষে আর্য সমাজ মানে হলো কৃষ্ণ ভাবনাময় সমাজ, এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় সংঘ। Arya.
এটি আর্য সমাজ, not bogus. ভণ্ড প্রতারণা নয়। So here, Arjun is explaining, putting it there. Yes, Karpanna dosha. তো এখানে অর্জুন ব্যাখ্যা করছেন, তিনি নিজেকে এই অবস্থানে ফেলছেন যে হ্যাঁ কার্পণ্য দোষ। Because I am forgetting my duty. Therefore, avata sabhava, I am bewildered in my natural propensity. তো অর্জুন বলছেন যে হ্যাঁ যেহেতু আমি আমার কর্তব্য ভুলে গিয়েছি তাই অপহত স্বভাব, আমি আমার এই যে স্বভাব, সহজাত যে প্রবৃত্তি স্বভাব, এটি দ্বারা এখন আমি বিমোহিত হয়ে গেছি। Kshatriya should be always active. ক্ষত্রিয়কে সবসময় সক্রিয় থাকা Whenever উচিত। there is a war, there is fight, they must be very much. যখনই কোনো জায়গায় লড়াই হবে, যুদ্ধ হবে, তাকে অবশ্যই অত্যন্ত উৎসাহী থাকতে হবে। A Kshatriya, if another Kshatriya says, I want to fight with you, he cannot refuse. Oh, yes, come on. যদি অন্য কোনো ক্ষত্রিয় এসে তাকে বলে যে আমি তোমার সাথে লড়াই করতে চাই, সে কখনো এটিকে প্রত্যাখ্যান করতে পারবে না, তাকে বলতে হবে হ্যাঁ আসো আমরা লড়াই করব। Fight, take sword, অস্ত্র নাও, immediately. তৎক্ষণাৎ That is Kshatriya. তৎক্ষণাৎ লড়াই করতে শুরু করতে হবে, এটি হলো ক্ষত্রিয়। He is refusing to fight, therefore he can এখন understand. অর্জুন লড়াই করতে তিনি প্রত্যাখ্যান করছেন, তাই তিনি বুঝতে He can পেরেছেন stand this side, not in front. He is forgetting his duty, Kshatriya duty. তো সে তার দায়িত্ব ভুলে গেছে, তার যে ক্ষত্রিয় সুলভ দায়িত্ব সেটি ভুলে গেছে। Therefore he is admitting, yes, Karpanna dosho apahata sabhava. তাই সে স্বীকার করছে যে হ্যাঁ কার্পণ্য দোষ অপহত স্বভাব, My natural duty I am forgetting. আমার যে স্বভাবজাত প্রকৃতি সেটিকে আমি ভুলে যাচ্ছি, Therefore I have become তাই miser. আমি কৃপণ হয়ে গেছি। Therefore when you become miser, that is a disease condition. তো যখন তুমি কৃপণ হয়ে যাও সেটি হলো একটি রোগগ্রস্ত অবস্থা। Then what is your duty? তাহলে তোমার দায়িত্ব কি? Then go to a person who can, just like when you become diseased, you go to a physician and ask him what to do, sir. তো তাহলে তোমাকে এমন কোনো ব্যক্তির কাছে যেতে হবে যে তোমার রোগ সারাতে পারবে। যেমন তোমার যখন কোনো রোগ হয় তুমি ডাক্তারের কাছে যাও, তাকে জিজ্ঞাসা করো হে মহাশয় আমি এখন কি করব, I am not suffering with this disease. আমার এখন এই রোগ হয়েছে। This is your duty. তো এটি তোমার দায়িত্ব। Similarly, when we are perplexed in our duties or we forget our duties, it is very nice to go to the superior person and ask him what to do. ঠিক একইভাবে যখন আমরা আমাদের দায়িত্ব নিয়ে বিভ্রান্ত হয়ে যাই, আমরা আমাদের দায়িত্ব ভুলে যাই, তখন এটি খুব ভালো যে আমরা যদি ঊর্ধ্বতন কারো কাছে যাই এবং তাকে জিজ্ঞাসা করি আমার কি করা উচিত। So who can be superior person than Krishna? কৃষ্ণের চেয়ে ঊর্ধ্বতন আর কে হতে পারে? Therefore Arjuna says, Prichami tvam. তাই অর্জুন এখানে বলছেন পৃচ্ছামি ত্বাম, I am asking. আমি তোমাকে জিজ্ঞাসা করছি, Because it is my duty. কারণ এটি আমার দায়িত্ব। I am now, falling in my duty, faulty. এবং দোষবশত আমি আমার দায়িত্ব থেকে এখন বিচ্যুত হয়ে যাচ্ছি, So this is not এটি good. ভালো নয়। So I must ask somebody who is superior to me. তাই আমাকে অবশ্যই এমন কাউকে জিজ্ঞাসা করতে হবে যে আমার থেকে ঊর্ধ্বতন কাউকে, That is the duty. এটি হলো দায়িত্ব। Tad vijnanatham sa বিজ্ঞানার্থম সহ গুরুমে বা অভিগচ্ছে, This is the Vedic এটি duty. হলো বৈদিক শাস্ত্রে বর্ণিত দায়িত্ব। Everyone is perplexed. প্রত্যেকেই আসলে বিভ্রান্ত, Everyone is suffering in this material world, being perplexed. প্রত্যেকেই বিভ্রান্ত হয়ে জড়জগতে কষ্ট পাচ্ছে, But he will not search out a bona fide guru. কিন্তু সে একটি সদ্গুরুকে খুঁজে বের করবে না। That is Karpanna dosha. এটিকে বলা হয় কার্পণ্য দোষ। That is Karpanna. এটি Here কার্পণ্য Arjuna দোষ। is coming out of the Karpanna dosha. এখানে অর্জুন তার কার্পণ্য দোষ থেকে বেরিয়ে আসছেন। How? He is asking Krishna, Prichami tvam. My dear Krishna, you are the most superior person. কিভাবে? তো সে বলছে যে হে প্রিয় কৃষ্ণ তুমি হলো সবচেয়ে ঊর্ধ্বতন ব্যক্তি। No, you হ্যাঁ don't know. So I am আমি perplexed, জানি তুমি কৃষ্ণ, তো আমি এখন বিভ্রান্ত, forgetting my duty. প্রকৃতপক্ষে আমি আমার দায়িত্ব ভুলে যাচ্ছি, Therefore, I am asking you. তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি। So you have to
approach the Supreme Person means Krishna or his representative. তাই তোমাকে ওই পরম ব্যক্তির কাছে যেতে হবে, মানে হয় কৃষ্ণের কাছে অথবা তার প্রতিনিধির কাছে যেতে হবে। All others are rascals. অন্য সকলেই হলো মূর্খ, বোকা। If you approach a person, Guru, who is not representative of Krishna, you are approaching a rascal. তুমি যদি এমন কোন গুরুর কাছে যাও যে কৃষ্ণের প্রতিনিধি নয়, তার মানে তুমি একটি মূর্খর কাছে যাচ্ছ। How will be like? তাহলে তুমি কিভাবে আলোক উদ্ভাসিত হবে? You must approach Krishna or his representative. তোমাকে অবশ্যই কৃষ্ণ বা তার প্রতিনিধির কাছে যেতে হবে। That is what. এটির প্রয়োজন, এটি কাম্য। Tad vijnanatham sa guru meva vivacche. So, who is Guru? তো গুরু কে? Samit prani sutriyam brahmanishtam. সমিত পানি সত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। A guru is full Krishna conscious. গুরু হলেন যিনি পূর্ণ কৃষ্ণ ভাবনাময়, Brahmanishtam. ব্রহ্মনিষ্ঠম। And sutriyam. Sutriyam means who has heard, who has received knowledge by the Sutriyam Partha, by hearing from superior authority. শ্রোত্রিয় মানে যিনি শুনেছেন, যিনি জ্ঞান লাভ করেছেন শ্রৌত পন্থায়, অর্থাৎ কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে। Evam parampara praptam imam rajasayo. So here we have to learn from Arjuna that when we are perplexed, when we forget our real duty, and therefore we are puzzled, then our duty is to approach Krishna as Arjuna. তো এখানে আমাদেরকে অর্জুনের কাছ থেকে শিখতে হবে যে যখন আমরা বিভ্রান্ত, যখন আমরা আমাদের প্রকৃত দায়িত্ব ভুলে যাচ্ছি, তাই আমরা বিভ্রান্ত হচ্ছি, তখন আমাদের দায়িত্ব হলো, আমাদের কর্তব্য হলো কৃষ্ণের কাছে যাওয়া, যেমনটা অর্জুন এখানে যাচ্ছেন। So if you say, where is Krishna? Krishna is not there, but Krishna's তুমি এখন representative বলতে পারো কৃষ্ণ কোথায়? হ্যাঁ, কৃষ্ণ এখানে নেই, কিন্তু কৃষ্ণের প্রতিনিধি রয়েছেন। is there. You should approach him. তোমাকে তার কাছে যেতে হবে। That is the Vedic. এটি হলো বৈদিক সিদ্ধান্ত। Tadvijnanatham sa guru meva তদ্বিজ্ঞানার্থম স্বগুরুমেবা অভিগচ্ছে। vivacche. One must approach Guru. তো অবশ্যই একজন ব্যক্তিকে গুরুর কাছে যেতে হবে। And Guru means Krishna. তো গুরু মানে মূলত তিনি কৃষ্ণ আদি। Guru tene brahma rida adi kavaye. Muyanti jat surayo. Janmadasya jataha. Annayati tadatascha arthisu avignassara. You have to approach. ওকে যেতে হবে। That is Guru. এই হলেন গুরু। So we consider, we take Brahma. তো আমরা ব্রহ্মাকে গ্রহণ He করি। is the first creature within this universe. He is accepted as the কেননা তিনি হলেন এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব, তো তাকে গুরু হিসেবে স্বীকার করা হয়। he imparted, just like we belong to the Brahma Sampradaya. তো তিনি সেই জ্ঞানটিকে প্রবাহিত করেছেন, যেমন আমরা ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। There are 4 sampradayas. 4টি সম্প্রদায় রয়েছে: Brahma Sampradaya, Sri ব্রহ্ম Sampradaya, সম্প্রদায়, শ্রী Rudra সম্প্রদায়, Sampradaya, রুদ্র সম্প্রদায় and Kumar এবং Sampradaya. কুমার সম্প্রদায়। They are all তারা Mahajana. সকলেই মহাজন। Mahajana Jena Gatasya Pantha. We have to accept the line of action which is given by the Mahajana. আমাদের মহাজন প্রদত্ত পন্থা গ্রহণ করতে So হবে। Brahma is তো Mahajana. ব্রহ্মা হলেন মহাজন। You'll find Brahma's picture with Veda in his hand. তো তোমরা দেখবে যে ব্রহ্মার ছবিতে তার হাতে বেদ রয়েছে। He gave the first instruction of Veda. তো তিনি প্রথম বেদের জ্ঞান দিয়েছেন। But where from he got the Vedic কিন্তু knowledge? তিনি কোথা থেকে এই বৈদিক জ্ঞান লাভ করেছেন? That Vedic knowledge is apurusha. তাই বৈদিক জ্ঞানকে বলা হয় অপৌরুষীয়। It is not man-made. এটি মনুষ্য সৃষ্ট নয়, It is God-made. এটি ভগবান সৃষ্ট, ভগবত সৃষ্ট। Bhagavat pranita. ধর্মং তো সাক্ষাৎ ভগবত So, প্রণীত। how God, Krishna gave to Brahma? তো কিভাবে ভগবান কৃষ্ণ তিনি ব্রহ্মাকে জ্ঞান দিলেন? Tene Brahma Rida. Brahma means the Vedic knowledge. Sabda ব্রহ্ম মানে হলো বৈদিক জ্ঞান। Brahma. Tene, he injected Vedic knowledge from Rida. These are Satadri. শব্দ ব্রহ্ম, তো
তিনি সেই বৈদিক জ্ঞান তার হৃদয় থেকে লাভ করেছেন। Chittanaṁ bhajataṁ prītipurva. তেষাম সতত যুক্তা নাম ভজতাম প্রীতিপূর্বক। Brahma was created, he was perplexed. যখন ব্রহ্মা সৃষ্ট হলেন তখন তিনি বিভ্রান্ত হয়ে হতভম্ব হয়ে পড়লেন My duty. যে আমার দায়িত্ব কি, সবকিছু তখন অন্ধকার ছিল। So he meditated and Krishna gave him knowledge. তো that you তখন তিনি তপস্যা করলেন এবং কৃষ্ণ তাকে জ্ঞান দান have to do করলেন this. যে এটি তোমার দায়িত্ব, এটি এভাবে করো। Tene brahmadida adikavaya, Brahma is adi. তো ব্রহ্মা হলেন আদি কবি, আদি কবি। So actual guru is তো Krishna. প্রকৃত গুরু হলেন কৃষ্ণ, And here is Krishna is advising the Bhagavad আর এখানে Gita. কৃষ্ণ ভগবদ গীতার জ্ঞান দান করছেন। These rascals and fools will not accept Krishna as guru. এই সমস্ত বোকারা মূর্খরা তারা কৃষ্ণকে গুরু হিসেবে গ্রহণ করবে না। They will go to some rascal and fool and miscreant, তারা কিছু মূর্খ দুষ্কৃতকারী তাদের কাছে যাবে, sinful person. পাপী ব্যক্তিদের কাছে যাবে এবং তাদেরকে গুরু হিসেবে গ্রহণ করবে। How you can be guru? সে কিভাবে গুরু হতে পারে? So guru is Krishna. তো গুরু হলেন Here is কৃষ্ণ। the example given by Prichami তো Tma. এখানে সেই দৃষ্টান্ত অর্জুন দিচ্ছেন, পৃচ্ছা আমি Who is ত্বাম। that? Krishna. তো এই ত্বাম কাকে বলা হচ্ছে? তাহলে কৃষ্ণ। And why you are asking me? Dharma samamurati. তো কেন তুমি আমাকে জিজ্ঞাসা করছো এই জ্ঞান? কৃষ্ণ বলছেন। তো অর্জুন উত্তর দিচ্ছেন, ধর্ম সম্মূঢ় চেতা। I am bewildered in my duties. Dharma. আমি আমার কর্তব্য সম্বন্ধে, আমার ধর্ম সম্বন্ধে আমি এখন বিভ্রান্ত। Dharma means ধর্ম মানে কর্তব্য। dharman sakshat bhagavato. Samamuracheta. So what I have to do? তো আমাকে কি করতে হবে? Jat shreya. যৎ শ্রেয়, What is actually my duty? প্রকৃতপক্ষে Shreya. কোনটি আমার দায়িত্ব? শ্রেয়। Shreya and priya. দুটো জিনিস রয়েছে, শ্রেয় এবং প্রেয়। Priya, there are two things. Priya means which I like immediately. Very nice. প্রেয় মানে যেটি আমি তৎক্ষণাৎ পছন্দ করি, তাৎক্ষণিক যেটি আমার ভালো লাগছে, খুব ভালো। And Shreya means ultimate goal. আর শ্রেয় মানে হলো চরম লক্ষ্য, অন্তিম লক্ষ্য। There are two things. দুটো জিনিস Just রয়েছে। like a child wants to play all day. যেমন একটি শিশু সারাদিন খেলাধুলা করতে চায়, That is childish nature. এটি শিশু সুলভ স্বভাব। That is Shreya. And Priya means he must take education so that in future his life will be settled. তো এটিকে বলা হচ্ছে প্রেয়। আর শ্রেয় মানে হলো তাকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যতে তার জীবনটি That গড়ে is ওঠে। Priya. এটিকে বলা হচ্ছে শ্রেয়। So Arjuna is asking not Priya. তো অর্জুন এখানে কোনো প্রেয় জিনিস চাচ্ছেন না, He is asking instruction from Krishna, not for the purpose of confirming his Shreya. Shreya means immediately he was thinking that I shall তো অর্জুন এখানে কৃষ্ণের কাছ থেকে এমন কোনো নির্দেশনা চাচ্ছেন না যেটার মাধ্যমে তার প্রেয় নিশ্চিত হবে। তো প্রেয় মানে অর্জুন তৎক্ষণাৎ ভাবছে, তিনি চিন্তা be করছেন যে happy by not fighting, not by killing my kinsman. আমি লড়াই করার মাধ্যমে বা আমার আমার যে আত্মীয় স্বজন তাদেরকে মারার মাধ্যমে That খুশি হতে was পারবো না। like a child he was thinking. তো সে আসলে একটি বাচ্চার মতো চিন্তা করছে, Shreya. প্রেয় জিনিস চিন্তা But করছে। when he came to his consciousness, not actually consciousness because he's intelligent, he is asking for Priya, Shreya. তো যখন তার চেতনা আসলো, প্রকৃত চেতনা না, যখন মানে যেহেতু সে ছিল বুদ্ধিমান, তো এখন তাই সে জিজ্ঞাসা করছে যে আমার শ্রেয় কোনটি? Jat Shreya Syat. যৎ শ্রেয় স্যাৎ। What is actually my ultimate goal of life? প্রকৃতপক্ষে আমার জীবনের চরম লক্ষ্য কি? Jat Shreya Syat. Jat Shreya Syat Nishchitam. Nishchitam means fixed up without any mistake. নিশ্চিত মানে একদম দৃঢ়, কোনো রকম ভুল ছাড়া একদম নিশ্চিত। Nishchitam. In Bhagavad there is called Nishchitam. Nishchitam means you haven't got to make research. তো ভাগবত বলা হচ্ছে নিশ্চিতম, নিশ্চিত মানে তোমাকে কোনো আর গবেষণা করতে হবে না এটার জন্য, It is already settled. এটি ইতিমধ্যেই দেওয়া আছে ঠিক মতো। This is the decision. এই হলো সিদ্ধান্ত। So, because we are with our teeny brain, we cannot find out
what is the actual nishchitang fixed up Srila. কেননা আমাদের এই ক্ষুদ্র বুদ্ধি দ্বারা আমরা বুঝতে পারি না যে কোনটি আমাদের জন্য প্রকৃত নিশ্চিতম, অর্থাৎ দৃঢ়ভাবে কোনটি শ্রেয়, That we do not. সেটা আমরা জানি না। That you have to ask from Krishna. God is represented. সেটা তোমাকে জিজ্ঞাসা করতে হবে কৃষ্ণকে অথবা তার প্রতিনিধিকে। These are the things. এগুলো হলো বিষয়। Tatsi asyat nishchitang bruhi don me. Say, kindly speak to me that. তো কৃপা করে তুমি আমাকে বলো। So why shall I speak to you? তো কৃষ্ণ বলছেন আমি কেন তোমাকে বলবো? And here it says, Shishaste aham. Now I am accepting you as my guru. I become your shishya. তো অর্জুন বলছেন আমি এখন তোমাকে আমার গুরু হিসেবে গ্রহণ করছি, মানে আমি তোমার শিষ্য হচ্ছি। Shishya means whatever you say, I will answer. শিষ্য মানে তুমি যা কিছু বলবো আমি সেটিকে গ্রহণ করবো, এটাকে বলা হয় শিষ্য। The shishya word comes from shasdhatu. এই শিষ্য শব্দটি এসেছে শস ধাতু থেকে। Shasdhatu, shastra, shastra, shasan, শস্ত্র, শাসন, shishya. শিষ্য, These are from the same root. তারা একই ধাতু থেকে এসেছে, Shasdhatu. শস ধাতু থেকে। Shasdhatu means rule, ruling. শস ধাতু মানে শাসন করা। So we can rule in various ways. আমরা বিভিন্ন উপায়ে শাসন করতে পারি। We can be ruled becoming a shishya of a proper guru. আমরা শাসিত হতে পারি একজন যথাযথ গুরুর শিষ্য হওয়ার মাধ্যমে, That is shasdha. এটি হলো শস ধাতু। Or we can be ruled by shastra, weapon. এবং আমরা শাসিত হতে পারি শস্ত্র দ্বারা বা অস্ত্র দ্বারা। Just like a king has got weapon. If you don't follow the king's instruction or government instruction, then there is police force, military force. যেমন রাজার কাছে অস্ত্র থাকে, তো তুমি যদি রাজার নির্দেশনা বা সরকারের নির্দেশনা পালন না করো তাহলে পুলিশ বাহিনী রয়েছে, সামরিক বাহিনী রয়েছে, এটাকে বলা হচ্ছে শস্ত্র। And there is shastra. আর শাস্ত্রও রয়েছে। Shastra means book. শাস্ত্র মানে এই যে গ্রন্থ, Scripture, just like Bhagavad যেমন Gita. ভগবদ গীতা, Everything is there. সবকিছু এখানে So we রয়েছে। must be ruled either by shastra, shastra or guru. তাই আমাদেরকে শাসিত হতে হবে হয় শস্ত্র দ্বারা, নাহলে শাস্ত্র দ্বারা, অথবা গুরু দ্বারা, Or becoming shishya. অথবা শিষ্য হওয়ার মাধ্যমে। Therefore it is said, shishasya. তাই এখানে বলা হচ্ছে শিষ্যস্তেহম, I become voluntary. আমি স্বেচ্ছাকৃতভাবে I surrender unto you. তোমার কাছে শরণাগত হচ্ছি। Now you become shishya. What is the proof that you have become my এবং কৃষ্ণ shishya? বলছেন হ্যাঁ তুমি আমার শিষ্য হলে, এটার প্রমাণ কি যে তুমি এখন আমার শিষ্য? Sadhimam swang prapannam. অর্জুন বলছেন সাধিমাম ত্বাং প্রপন্নম, I am fully surrendered. এখন আমি পরিপূর্ণভাবে শরণাগত। Prapannam. প্রপন্নম, So this knowledge required how to find out real guru and how to surrender unto him. তো এই জ্ঞানের প্রয়োজন যে কিভাবে সদ্গুরু খুঁজে বার করতে হবে এবং কিভাবে তার কাছে শরণাগত হতে হবে। The guru does not mean that I keep a guru so as order supplier. My dear guru, I am suffering from this. গুরু রাখা মানে এরকম নয় যে আমার একটি গুরু আছে, আমার একটা আজ্ঞাবাহক আছে, হে প্রিয় গুরুদেব আমি এই যন্ত্রণা পাচ্ছি, Can you give me some medicine? আপনি কি আমাকে কিছু ওষুধ দিতে পারেন নাকি? Take হ্যাঁ হ্যাঁ নাও নাও এই ওষুধ নাও। Yeah. No. Not that good. এমন প্রকারের গুরু নয়। If you are suffering from some disease, you go to a physician. It is not guru's business to give you some medicine. তুমি যদি কোনো রোগ দ্বারা আক্রান্ত, তুমি কোনো রোগে ভুগছো, তাহলে তুমি ডাক্তারের কাছে যাও, এটি গুরুর কাজ নয় তোমাকে ওষুধ দেওয়া। A guru's business is to give you Krishna. গুরুর কাজ হলো তোমাকে কৃষ্ণ দেওয়া। Krishna says, "Tomar Krishna dite par." কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো। Krishna is praying guru. Sir, you are devotee of Krishna. You can give me Krishna if you like. একজন বৈষ্ণব তিনি প্রার্থনা করছেন যে গুরুদেবের কাছে, হে প্রভু আপনি কৃষ্ণের ভক্ত, আপনি আমাকে কৃষ্ণ দিতে পারেন যদি আপনি চান। This is the position of Shishya. এটি লোকের শিষ্যের অবস্থা, শিষ্যের স্থিতি। Guru's business is how to give you Krishna, not any material thing. গুরুর কাজ হলো কিভাবে তোমাকে কৃষ্ণ দেওয়া যায়, কোনো জড় বস্তু But নয়। material things, there are so many in institutions. জড় বস্তুর জন্য অনেক ধরনের সংস্থা রয়েছে।
But if you want Krishna, then Guru is required. কিন্তু যদি তুমি কৃষ্ণ চাও তাহলে গুরুর প্রয়োজন। We requires a Guru. কার গুরুর প্রয়োজন? গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাব্দে পরেচন স্নাতং ব্রহ্মণি উপসমাশ্রয়। Who requires a guru? কার Guru গুরুর is not a প্রয়োজন? fashion. গুরু রাখা কোনো ফ্যাশন নয়। I've got a guru. I shall make a guru. আমার একটি গুরু আছে, আমি একটি গুরু বানাবো। Guru means one who is serious. যে প্রকৃত পক্ষে ঐকান্তিক, তার গুরুর প্রয়োজন। Tasmat gurum prapadyet. One has to seek out a guru. তো গুরুকে খুঁজতে হবে কেন? জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। One who is inquisitive of the supreme. যিনি পরম তত্ত্ব সম্বন্ধে জানার বিষয়ে উদ্গ্রীব, অনুসন্ধিৎসু। Not guru make a fashion, just like we keep a dog fashion. Similarly, we keep a guru. কোনো ফ্যাশন করার জন্য গুরু রাখা না, যেমন আমরা ফ্যাশন করার জন্য কুকুর রাখি, এরকম ফ্যাশন করার জন্য গুরু রাখা না। That is not guru. এটি গুরু ধর্ম নয়। Guru will act according to my decision. গুরু আমার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন, Not like. এরকমটা নয়। Guru means one who can give you Krishna. গুরু মানে যিনি তোমাকে কৃষ্ণ দিতে পারেন, That is. এই হলেন গুরু। Krishna se tomar. Krishna se Because tomar. Krishna is guru. কেননা কৃষ্ণ হলেন গুরু। That is stated in the Brahma Samhita. এটি ব্রহ্ম সংহিতায় ব্যাখ্যা করা হয়েছে। বেদেষু দুর্লভ অদুর্লভ আত্মভক্ত। Vedeshu durlabha. বেদেষু দুর্লভ। If you want to search out, although Vedas mean knowledge, and the ultimate knowledge is to understand Krishna. যদিও বেদ মানে জ্ঞান, আর চরম জ্ঞান হলো কৃষ্ণকে জানা। Vedeshta sarvai ahameva vidyam. This is the instant. এই হলো সিদ্ধান্ত নির্দেশনা। So, if you independently wants to study Vedas, there are some rascals. They say that we understand only Vedas. তো যদি তুমি স্বাধীনভাবে বেদ বুঝতে চাও, বেদ অধ্যয়ন করতে চাও, তো কিছু মূর্খরা আছে, তারা বলে আমরা কেবল What do বেদই you বুঝি। understand Vedas? I will তো understand. তুমি বেদ কি বুঝলে? তুমি কিভাবে বেদ বুঝবে? So Vedas says tad vijnanatham sa gurumeva gaccheti. বেদে বলা হচ্ছে তদ বিজ্ঞানার্থং স গুরুমেবা অভিগচ্ছেৎ। You will understand Vedas by taking one, purchasing one Vedas book or taking it, you will understand Vedas. তুমি কি একটি বেদ গ্রন্থ কিনে বা একটি বেদ নিয়ে তুমি কি বেদ বুঝতে পারবে? Veda is not so cheap thing. বেদ কোনো সস্তা জিনিস নয়। Without becoming a Brahmana, nobody can understand it. ব্রাহ্মণ না হলে কেউ এই বেদ বুঝতে পারে না। Therefore it is restricted. তাই Without এটিকে সীমিত করে দেওয়া হয়েছে। becoming Brahmana, nobody is allowed to study. ব্রাহ্মণ না হলে কাউকে বেদ অধ্যয়ন করতে দেওয়া হয় না। It's all nonsense. What they will understand about the Vedas? বেদ সম্বন্ধে কি বুঝতে পারবে? Therefore, Vyasdev, after compiling the four Vedas, dividing the four Vedas, he made Mahabharata. তাই ব্যাসদেব এই চারটি বেদকে চারটা ভাগে ভাগ করার পরে তারপরে তিনি মহাভারত রচনা করলেন। Because the Vedas, the subject matter of Vedas is so difficult. কেননা বেদের বিষয়বস্তু খুবই কঠিন। Sri Shudra, Dijabandhunam, Trayina, Suti Gochara, for women, for Shudras, and for the শ্রী Dijabandhu, শূদ্র they দ্বিজবন্ধুদের cannot জন্য। understand what is Veda. তারা বুঝতে পারে না বেদ কি। All these rascal Dijabandhus and Shudras, they want to study Veda. No, that is not যে possible. সমস্ত দ্বিজবন্ধু শূদ্র তারা বেদ পড়তে চায়, তো এটি সম্ভব নয়। One has to become, first of all, situated in the Brahminical তো তাই qualification. প্রথমত ব্রাহ্মণ সুলভ গুণাবলীতে অধিষ্ঠিত হতে হবে। Satta, Sama, Dama, Titikha, Harjava, Jnanam, Vijnanam, Astikam, Brahma Karmasam. Then touch Veda. সত্য, সম, দম, তিতিক্ষা, আর্জবম, জ্ঞান ও বিজ্ঞান, আস্তিকম, ব্রহ্মকর্ম স্বভাবজম, এইসব জ্ঞান গুণাবলী থাকার পরে তুমি বেদ স্পর্শ করতে পারবে। Otherwise, what you will understand Veda? অন্যথায় তুমি বেদের থেকে কি বুঝতে পারবে? Therefore, Vedas say, Tad Vijnanatham sa Guru. You must approach a Guru to understand. তাই বেদে বলা হচ্ছে তদ বিজ্ঞানার্থং স গুরু। তো তোমাকে অবশ্যই বেদ বোঝার জন্য তোমাকে গুরুদেবের কাছে যেতে হবে। And what is that? আর Veda. সেই বেদ কি? Vedashta sarvai বেদৈশ্চ aham. সর্বৈরহমেব বেদ্য। The Vedas means to study Vedas means to understand Krishna and surrender. বেদ This is বোঝা মানে
কৃষ্ণকে বোঝা এবং তার কাছে শরণাগত হওয়া, Vedic knowledge. এটি বৈদিক জ্ঞান। That here, Arjun says that Prapanna, এখানে অর্জুন বলছেন প্রপন্নম, now I am surrendered. এখন আমি আপনার কাছে শরণাগত হচ্ছি, I am no more going to talk with you on equal level. এখন আমি তোমার কাছে শরণাগত হলাম, এখন আমি তোমার সাথে আর সমস্তরে থেকে কথাবার্তা বলবো না, As if I know so many things. যেমন আমি অনেক কিছু জানি এরকম ভাবে তোমার সাথে আর কথা বলবো না। And he was right, but he was thinking on the material plane. তো অর্জুন তিনি যথার্থ ছিলেন, কিন্তু তিনি জড়জাগতিক স্তর থেকে চিন্তা করছিলেন। He was thinking that Pradushanti Kulostriya, তিনি চিন্তা করছিলেন প্রদূষন্তি, কুলস্ট্রিয়া, everywhere. This is material part. এগুলো সব জড়জাগতিক বিচার বিবেচনা। But Vedic knowledge is spiritual. Uttama. কিন্তু বৈদিক জ্ঞান হলো চিন্ময়, উত্তমম। Tasmad Gurum Prabhaddesa Jignasu Shreyam Uttamam. This Shreyam. এটি হলো শ্রেয়, উত্তম জ্ঞান, Just Shreyam. Shat Nishchitam. Fixed. নিশ্চিতম। There is no question of change. অর্থাৎ এখানে পরিবর্তনের কোনো প্রশ্ন আসে না। That instruction is now will be given by Krishna. তো এখন সেই নির্দেশনা কৃষ্ণ অর্জুনকে প্রদান করবেন। Sarvadharman Parityajya Mam. সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। And this takes place Bahunam Janmanamante Jnanavan. আর এই স্তরে আসার জন্য কি প্রয়োজন? বহু নাম জন্ম না আমন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। So therefore, in order to achieve the highest goal of life, one should fully surrender to Krishna or his representative, then তাই জীবনের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর জন্য, জীবনের যে চরম লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই কৃষ্ণ বা তার প্রতিনিধির কাছে পূর্ণরূপে শরণাগত হতে হবে, his life is success. তখন তার জীবন সফল হবে। Thank you. সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।